ওয়েলকাম ফ্রেন্ডস, লাস্ট সপ্তাহতেই পশের ট্রেনিং হয়ে গেল আমার ইনস্টিটিউশন যেখানে আমি কাজ করি, যে অর্গানাইজেশনে কাজ করি সেখানে পশের ট্রেনিং একটা হলো। পশ হচ্ছে POSH, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। বিভিন্ন কর্পোরেট সেক্টরে বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কাজকর্মের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, বিশেষ করে মহিলাদের ওমেন সেফটি বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে নজরে রাখার জন্য এরকম একটা জিনিস আনা হয়েছে। এবং সেই জিনিসপত্রগুলো কিভাবে অ্যাপ্লাই হবে, বিভিন্ন রুলস এবং রেগুলেশন আছে, সেগুলোই আমাদেরকে জানানোর জন্য বা আমরা যেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল থাকি, সেটারই পরিচয় ঘটাতে এই পশের ট্রেনিংটা দেওয়া হলো, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো হয়েছিল কি, এক ভদ্র মহিলা উকিল, যিনি জানেন এই সমস্ত লিগ্যাল র এবং রুলস রেগুলেশনগুলো, তিনি আমাদেরকে প্রত্যেকটা জিনিসপত্র বুঝিয়ে দিলেন। কি জিনিসপত্রগুলো করা যাবে না বা কীরকম কী রুলস, কোনো কিছু একটা অঘটন ঘটে গেলে কোনো একটা ভদ্রমহিলা কীভাবে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তো প্রত্যেকটা জিনিসপত্রগুলো তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এবার হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগুলো কী জিনিসপত্রগুলো ইঙ্গিত করে, সেটাও আমাদের কিছুটা বুঝে নেওয়া উচিত। এক কথায় বলতে গেলে যে কোনো একটা ভদ্রমহিলা তার ইচ্ছার বিরুদ্ধে যদি আপনি এমন কিছু করেন সেটাতে সে যদি আনকমফোর্টেবল ফিল করে, তাহলেই সেটা একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে যাবে। তাহলে ব্যাপারটা হলো, কোনো একটা ভদ্রমহিলা আনকমফোর্টেবল ফিল করছে কিনা সেটা একটা মূল ব্যাপার এখানে বোঝানো হচ্ছে। আপনার বা আমার মনে কি ইনটেনশন আছে সেটা মূল বিষয় নাই। কি ইমপ্যাক্ট পড়ছে সেই ভদ্রমহিলার, সেটা হচ্ছে মূল বিষয়। এটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে যখন আমাদেরকে বোঝানো হচ্ছিল। তাহলে ইনটেনশন ডাজন্ট ম্যাটার, বাট ইমপ্যাক্ট টুয়ার্ডস দ্য আদার পারসন, এটাই ম্যাটার করছে। তো এইরকম জিনিসপত্রগুলো খেয়াল রাখতে হবে। এবার নর্মালি বিভিন্ন কোয়েশ্চেনগুলো আসতে পারে, তাহলে কি কোনো ছেলে আর কোনো মেয়েকে পছন্দ করবে না? অবশ্যই কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে পছন্দ করতে পারে, তাকে হয়তো ডেটে যাওয়ার জন্য অফার করতে পারে এবং এটাতে কোনো রকম হ্যারাসমেন্টের অভিযোগ লাগবে না। এবার মেয়েটা তখন অ্যাকসেপ্টও করতে পারে, নাও বলে দিতে পারে। এবার না বলে দিলে নো মিন্স নো। আপনি কিন্তু সেই মেয়েটাকে বারবার বিরক্ত করতে পারবেন না। বারবার বিরক্ত করলে সেখানে আবার এই অভিযোগটা লেগে যাবে। তো এরকম বিভিন্ন বিষয়বস্তু আছে এবং কোনো একটা অফিসের ভেতরে এবং অফিসের অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র হয়, ধরুন একটা অফিস পার্টি হচ্ছে, সেখানেও যদি কোনো একটা ভদ্রমহিলাকে খারাপ কিছু ব্যবহার করা হয় বা অফিস আওয়ার্সের বাইরে কোনো একটা কলিগস লেট নাইট কল করা, বিরক্তি করা ইত্যাদি জিনিসপত্র, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যেকোনো জিনিসপত্র যদি কোনো একটা ভদ্রমহিলার সাথে করা হয়, যেটা আনওয়ান্টেড বা আনসলিসিটেড, এমন কিছু জিনিসপত্রগুলো করা হয় যেটাতে সেই ভদ্রমহিলা আনকমফোর্টেবল ফিল করে, সেই ভদ্রমহিলার সম্মানহানি হয়, তাহলে প্রত্যেকটা বিষয়তেই সেই ভদ্রমহিলা সেটার এগেইনস্টে একটা অভিযোগ নিতে পারে এবং সেই ভদ্রমহিলার সঙ্গে যেকোনো জিনিসপত্র যেটাই ঘটেছে না কেন, সেটা সে কমপ্লেইন করতে পারে এবং সেটা অবশ্যই একটা সময়সীমাও বেঁধে দিয়েছে, ৩ মাসের মধ্যে করতে হবে। এটা ওরা ল অনুযায়ী ভালো বুঝবে কেন ৩ মাসটা ৩ মাস করা হয়েছে। তো এরকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে এবং কোনো একটা কমপ্লেইন যখন সেই কমিটিতে করা হবে, তখন ইন্টারনাল কমিটি সেটা যাচাই-বাছাই করে দেখবে। দুপক্ষই একদম উইথআউট এনি বায়াস সেরকম একটা ডিসিশন নেওয়া হবে। তারপরে কোনো অভিযোগ প্রুভ হলে সেটাতে কি ফার্দার পদক্ষেপ হয়, সেগুলো কত টাকা জরিমানা আছে বা বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো রয়েছে সেইগুলো এপ্লাই করা হবে। আর অনেক সময় এরকমও হতে পারে যে একটা অভিযোগ ফলস অভিযোগও হতে পারে। তো সেক্ষেত্রেও কোনো অ্যাকশন নেওয়া হবে না। তো বিভিন্ন রকমের এই সমস্ত জিনিসপত্রগুলো ইন্টারনাল কমিটি সেগুলো তাদের হাতে রয়েছে। তারা কিভাবে ডিসিশনটা নেবে এবং এই পশের লটা, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা মূলত ওমেন সেফটির এর জন্যই করা হয়েছে। এবার আরেকটা দিক সেখানে বলা হয়েছিল, যদি কোনো একটা কাপল কনসেনসুয়াল রিলেশনশিপে থাকে, মানে দুজনেই দুজনের সম্মতি রয়েছে এবং তারা একটা রিলেশনশিপে আছে।